প্রিয় দর্শক, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। প্রিয় দর্শক, আমি কে? আমি সেই আত্মা। তাহলে আত্মা কি? তোমার এই দেহটা কি আত্মা? না না, এই দৈহিক অবয়ব আত্ম নয়। তোমার এই চোখগুলো কি আত্মা? না না, এটাও আত্মা নয়, এটা তো শরীর। প্রাণটা কি শুধু বায়ু, যা ছেদন করা যায় না, যা কাটা যায় না, আগুন যাকে পোড়াতে পারে না, জলে ডুবানো যায় না, যা শুকানো যায় না, বায়ু যাকে উড়িয়ে নিয়ে যেতে পারে না, জল যাকে সিক্ত করতে পারে না, সে সর্বত্র বিরাজমান। আবার এই আত্মা অণু পরমাণুর চেয়েও সূক্ষ্মাতি সূক্ষ্ম। সেইটাই প্রাণ, সেইটাই আত্মা, সেইটাই কিন্তু আমি। এখন এই আমিকে ধরতে গেলে কি করতে হবে? প্রথমে চিন্তা করতে হবে যে এই দেহ আমি নই, এই দেহটা কিন্তু আমি না। এখানে আত্ম অনাত্ম বিচারবোধ আনতে হবে। আত্মা কি আর অনাত্মা কি দুটো ভাগ করতে হবে। আমি দেহ নই, কারণ দেহ প্রাকৃতিক নিয়মে অটোমেটিক প্রবাহিত হয়। দেহ হল একটা নদীর স্রোতের মতো। এই দেহ কিন্তু তোমার কথা শোনে না, এবং তুমি দেহটাকে একদিনের জন্যেও তোমার ইচ্ছামতো থামিয়ে রাখতে পারো না, তোমার ইচ্ছামতো চালাতে পারো না। তোমাকে দেহের ইচ্ছামতো চলতে ফিরতে হচ্ছে। তাহলে ১ নং হল দেহ তোমার না। ২ নং হল তোমার নাম যে বাসুদেব, এইটা সত্য না মিথ্যা? অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে শনাক্ত করার জন্যে আমরা তার একটা নাম দিই। এই নামটা হলো কিন্তু ওই বস্তুটা আইডেন্টিফাই করার জন্যে। ওই বস্তুর অন্তর্নিহিত অর্থ কিন্তু ওই বস্তুটা প্রকাশ করে না। তাহলে এই যে তোমার নামটা বাসুদেব না দিয়ে যদি তোমার নাম সুদেব দিত বা সুখদেব দিত বা অন্য যে কোনো নাম দিত, তাহলে এই নামেই সবাই ডাকত। তোমার নাম এবং তোমার এই যে রূপ, দুটোই অনিত্য। ঠিক তেমনি তোমার এই যে কান যে শোনে, এরও কিন্তু একটা লিমিটেশন আছে। একটা নির্দিষ্ট শব্দের নিচে কিন্তু এই কান শুনতে পায় না। আবার একটা নির্দিষ্ট শব্দের ওপরে গেলে কান আর শুনতে পায় না, তোমার কানে তালা লেগে যায়। তাহলে কানও লিমিটেড। এইভাবে প্রত্যেকটা ইন্দ্রিয় কিন্তু লিমিটেড। ঠিক তেমনি এবার আসি তোমার মনের কথায়। এই জন্য বলা হয়েছে নিত্য ও অনিত্য বিচারবোধ তোমাকে করতে হবে। তারপর আত্ম ও অনাত্ম বিচারবোধ তোমাকে করতে হবে। তারপরে ইহ মূত্র ফল ভোগ্র বিরাগ তোমাকে করতে হবে, এই বোধ করতে হবে। তারপরে সাধন চতুষ্টয় করতে হবে। তারপরে হল ঈশ্বর প্রাপ্তি। তাহলে এই বাসুদেব নামটাও ঠিক না, বাসুদের রূপে যে দেহটা ধারণ করে আছো সেটাও ঠিক না। এই দেহের যে 10টা ইন্দ্রিয়, এগুলো সসীম, এগুলো অসীম না। এরপরে আসি তোমার মন বুদ্ধি চিত্তের কথা। তোমার বুদ্ধিও কিন্তু অসীম না। তোমার মন স্থির না, ওই জলের ঢেউয়ের মতো অলওয়েজ মুভ করছে, এবং স্থির নেই, এখন একটা তখন একটা এরপরে আর একটা। কিন্তু তুমি এই মনকেই আমি বলে ধরে নিয়েছ। মনকে তুমি করণকারক না ভেবে তুমি কর্তা ভেবে নিয়েছ। এই জন্যই তোমার যত সব গণ্ডগোল। তুমি সুরমার ওপর রিয়্যাক্ট করছো মনকে কর্তা ভেবে, কিন্তু মন যে কর্তা না কিভাবে বুঝবে? অনেক সময় দেখা গেল যে একটা জিনিস বোঝানো হচ্ছে, তুমি বুঝতে বুঝতে এক স্তরে যেয়ে আর বুঝতে পারছো না। তখন কিন্তু তোমার মাথায় আর ধরছে না জিনিসটা, তোমার বুদ্ধিও আর গ্রহণ করছে না। তখন তুমি কি বলছো যে দাদা বিষয়টা বুঝতে পারলাম না। তাহলে তোমার মনও সসীম, মনও অনিত্য বা ক্ষণস্থায়ী। কারণ যে নিত্য, যে সৎ, সে অতীতেও যেমন ছিল, বর্তমানেও সেই রকম আছে, এখনও তেমনি আছে, আর ভবিষ্যতেও তেমনি থাকবে।
তার কোনো পরিবর্তন হবে না, ক্ষয়ও হবে না, বৃদ্ধিও হবে না। তোমার মনের কিন্তু ক্ষয় বৃদ্ধি আছে, তোমার বুদ্ধিরও ক্ষয় বৃদ্ধি আছে, তোমার চিত্তেরও প্রবৃত্তি ও নিবৃত্তি বোধ আছে। অর্থাৎ এরা সব কিন্তু করণকারক। করণকারক কাহাকে বলে? কর্তা যাহা দ্বারা ক্রিয়া সম্পাদন করে। তোমার এই যে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং 4টে অন্তঃকরণ, এই 14টা করণ কিন্তু ওই আমি দ্বারা পরিচালিত। কিন্তু সেই আমির খোঁজ না পেয়ে আমরা করণকেই কর্তা বলে ধরে নিয়েছি। আমি চোখ দিয়ে দেখলাম, এটা কি মিথ্যা হতে পারে? আমি নিজের কানে শুনে এসেছি সুরমা এর গালাগালি দিচ্ছে, এটা কি মিথ্যা হতে পারে? এই দুটো শব্দ বা এই বাক্য কি সত্যের প্রমাণ বহন করছে না? ইন্দ্রিয়ের কারকতা বহন করছে, ইন্দ্রিয়ের কারকতা। তাহলে চোখ দিয়ে দেখেছ, ওটা কিন্তু ঠিক দেখা না। চোখের একেবারে পাশে আনলে চোখ কিছু দেখতে পায় না, আবার চোখের দৃষ্টিসীমার বাইরে গেলে চোখ কিছু দেখতে পায় না। ঠিক তেমনি নিজের কানে শুনে আসলাম, এই কানের শোনারও কিন্তু ওই রকম তারতম্য আছে, হেরফের আছে। আমি কিন্তু বিষয়গুলো যতবারই বলি, তুমি যতক্ষণ পর্যন্ত উপলব্ধি করতে না পারবা, ততক্ষণ কিন্তু আমার বলা আর না বলা হস্তির স্নানের মতো বৃথা। এখন একজন লোক একটা কথা বলল, বলার সাথে সাথে তুমি তার উপর রিয়্যাক্ট করে ফেললে, তার মানে কি? তার মানে ভুল হবে। তুমি বাজার থেকে ভুসো চিংড়ি কিনে আনলে, এই চিংড়িগুলো ধুয়ে নিলে তুমি ভালো খেতে পারতে। একজন বলল, কি সব আনো, টাকা দিয়ে কিনেও সব খাওয়া যায়? এখন এই যে ক্রয় করল তোমার মন, ওই কথাটা শুনল তোমার কান, কান আবার মনে পাঠালো বিষয়টা, মন আবার বুদ্ধির কাছে বলল তোর মোটে দাম দিচ্ছে না, তখন সাথে সাথে তুমি রিয়্যাক্ট করলে। তাহলে কি হলো? এবারে গণ্ডগোল হলো। অর্থাৎ করণ কারক দিয়ে করণ কারকের সঙ্গে দ্বন্দ্ব উপস্থিত হয়ে দ্বন্দ্ব সমাসের উৎপত্তি হলো, হয়ে একটা অশান্তির সৃষ্টি হলো বা শান্তির সৃষ্টি হলো। এই শান্তি বা অশান্তি দুটোই কিন্তু এই মাইক জগতের সৃষ্টি। আমির জগতে কিন্তু শান্তি বা অশান্তির বলে কিছু নেই, আমির জগতে কিন্তু সুখ বা দুঃখ বলে কিছু নেই। কারণ এইগুলোর অতীত হলো আমি আছি বলেই আমার উপরে এই ভাব, এই বোধ, এই রূপ, এই রস, এই গন্ধ, এই নাম, এইগুলো সব আরোপিত হয়। আমি না থাকলে কিন্তু এই সবগুলো মিথ্যা। এই যে আমি, এই আমির উপরে তুমি যখন প্রলেপ লাগাচ্ছ, একটা আবরণ দিয়ে ঢেকে ফেলা, তাহলে 1 নং হল তোমার দেহ তুমি না, 2 নং হল তোমার বহি ইন্দ্রিয় 10টা তুমি না, 3 নং হল তোমার অন্ত ইন্দ্রিয় 4টাও তুমি না। এর ফলে সিদ্ধান্ত হল কি, যে এই জগতের যা কিছু সৃষ্টি হয় সব অনিত্য। আজ হোক বা কাল হোক তা ধ্বংস হবেই, আর যা ধ্বংস হয় তা অনিত্য। তাহলে এই যে দেহ, ইন্দ্রিয়, মন, প্রাণ, এগুলো সব হল অনিত্য। নিত্য বস্তু হল যা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এই আমি বা এই আমিত্ববোধটা কিন্তু সব জায়গায়, এই আমির ওপরে সব ভাব, নাম, রূপ, বোধ খেলা করছে। এই আমি বোধের ওপরে, আমি ভাবের ওপরে এই সমস্ত নাম রূপের খেলা চলছে। এখন এই আমিটাকে, এই আমি আমার জন্মের আগেও ছিলাম, এই আমি এখন আছি, এই আমি আমার জন্মের পরেও থাকব। এই যে আমি আমার চারপাশে নানা রূপ তুমি হয় খেলা করছে, এই আমি এবং তোমার খেলাটা কিন্তু মহামায়ার ফাঁদে ব্রহ্ম পরে কাঁদে। এই যে জিনিসটা আমি বললাম, এটা কিন্তু উপলব্ধির বিষয়। তোমার নিজের মধ্যে যদি উপলব্ধি না হয়, আমি 1000 বার বললেও, তুমি 1000 চিত্ত পরিক্রমা করলেও, 1000 গ্রন্থ পাঠ করলেও, 1000 জপ ধ্যান করলেও কিচ্ছু হবে না। বৈরাগ্য এবং অভ্যাস, এই দুটো জিনিস তোমার লাগবে এগুলো বুঝতে। বৈরাগ্যটা হলো ইহমূত্র ফলভোগ বিরাগ, অর্থাৎ এই জড়জগতের যত সুখ আর পরকালে স্বর্গের যত শান্তি, এই দুটোই হলো অনিত্য। এই বিচারবোধটা যখন তোমার আসবে, তখন প্রস্রাব পায়খানার মতো ওইগুলো করার পরে যেমন তোমার আকর্ষণ থাকে না, মোহ থাকে না, বরং ওইগুলো ত্যাগ করাকেই তোমার স্বাস্থ্যের জন্য সুখকর বলে মনে করো। এই উপলব্ধি যখন তোমার আসবে, তখন তুমি বুঝতে পারবা। এখন সেই বোধটা কি? এই যে আমি বললাম আমি এবং তুমি, এই খেলাটা হলো মহামায়ার খেলা। এই আমি সত্তাটা কিন্তু সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, লাভ ক্ষতি, জয় পরাজয়, কোনো কিছুর সাথে তার কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে সম্পর্কিত তোমার ওই দেহ এবং ইন্দ্রিয়গুলোর। পরমাত্মা বলো আর চৈতন্য বলো বা আত্মা বলো, সে কোনো কিছুতে আসক্তও হয় না, আবার কোনো কিছুতে নিরাসক্তও হয় না। এখন এই জিনিসটা বুঝতে গেলে
তোমাকে গীতার ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, রাজযোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, গুণত্রয় বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, মোক্ষ যোগ, কোনটার কথা বলবো আর কোনটা না বলবো সব পড়তে হবে। এখন এই আমি তত্ত্বটা বুঝতে পারলে কিছু? তাহলে তুমি রাগ করো কেন? তুমি আবার তোমার মেয়ের যন্ত্রণা দিচ্ছে বলে সুরমার উপরে রাগ করো কেন? সত্যি এই যে মহা ভুল, তা মানুষ বুঝেও আবার সেই একই ভুল করে। গীতাতে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে কি বলেছে? বলছে যে, হে সখা, আমি বুঝেও কেন এ থেকে নিবৃত্ত হতে পারি নে? এ প্রশ্ন কিন্তু আছে গীতার মধ্যে। ভগবান বলেছেন, অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা বারবার ট্রাই করো। ট্রাই অ্যাগেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওম হরি ওম তৎসৎ।